এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি পূর্বাচলের ছুটি রিসোর্টে একটা ছোট্ট ছুটি কাটানোর জন্য। শহরের কোলাহলকে ছুটি দিয়ে যদি আপনারা সবুজে হারাতে চান তাহলে আপনারাও চলে আসতে পারেন ছুটি রিসোর্টে। ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে এই রিসোর্টের লোকেশন, ফুড আইটেমস, কস্টিং অ্যান্ড ওভারঅল কেমন ছিল এই ছুটি রিসোর্টটি। ব্যস্ত শহর থেকে যদি তুমি একটু বিরতি নিতে চাও তাহলে মাত্র 1 ঘন্টার পথেই রয়েছে এই ছুটি রিসোর্ট পূর্বাচলে। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মাঝে যদি তুমি ছুটি কাটাতে চাও তাহলে এটা একদম পারফেক্ট একটি স্পট। কিভাবে যাবেন? আপনারা যদি নিজস্ব গাড়িতে যান তাহলে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে প্রায় 1 ঘন্টার ড্রাইভ, সোজা 300 ফিট ধরে কাঞ্চন ব্রিজ পার হয়ে গোলান বাজার থেকে মাত্র 5 মিনিটের পথ। আর যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চাও তাহলে কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট রোড ধরে নামতে হবে কাঞ্চন ব্রিজের কাছে। সেখান থেকে সহজেই আপনারা অটোতে করে রিসোর্টে যেতে পারবেন। এটি হলো ছুটি রিসোর্টের এন্ট্রান্স। আমরা চেক ইন এবং যাবতীয় যেসব ফর্মালিটিস রয়েছে সেগুলো শেষ করলাম। আমাদের আগে থেকেই বুকিং দেওয়া ছিল। আপনারাও চাইলে আগে থেকেই বুকিং দিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য ফুড এবং অন্যান্য সব কিছু তারা আগে থেকেই প্রিপেয়ার করে রাখবে, যেটা আপনাদের জন্যই কনভিনিয়েন্ট হবে। চেক ইন শেষ করে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। এখানে থাকার জন্য বেশ ভালো কিছু রুম আছে। যারা নাইট স্টে করতে চায় তারা ইজিলি রুম বুক করতে পারবেন। এই রিসোর্টটিতে তোমরা অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পাবে। শুধু তাই নয়, কিছু অর্নামেন্টারি প্লান্টসও তোমরা দেখতে পাবে। এই পুরো রিসোর্টটি ছিল অনেক সবুজ এবং গ্রিনিশ, সো দ্যাট আমার এটা খুবই ভালো লেগেছে। এটি হলো বাস্কেটবল খেলার প্লেগ্রাউন্ড। এছাড়াও তোমরা এখানে ব্যাডমিন্টনও খেলতে পারবে। আই ডোন্ট নো, আমার এই রিসোর্টটির সব থেকে সুন্দর প্লেস যদি মনে হয় এই রাস্তাটি লেগেছে। রাস্তাটি আসলেই অনেক সুন্দর। পাশে একটি পুকুর রয়েছে এবং সরু একটা রাস্তা চলে গিয়েছে। ইভেন রাস্তার দুপাশে সুন্দর গাছ। এখানে ছোট্ট একটি নৌকো দেখা যাচ্ছে, তোমরা চাইলে এখানে বোট রাইড করতে পারবে। আমরা ব্রেকফাস্ট করার প্লেসে চলে আসছি। আমরা ব্রেকফাস্টে খিচুড়ি, ডিম ভাজি, বুটের ডাল, আচার, সবজি, ইভেন পরোটাও ছিল। আমি অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছি। ওদের খিচুড়িটা আমার বেশ ভালো লেগেছে। এই জায়গাটিতে তোমরা ব্রেকফাস্ট করবে, লাঞ্চ করবে, ইভেন পাশেই রয়েছে একটি ছোট গ্যালারি, সেখানে যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। সাথে ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা, আর এখানে আড্ডা দেওয়ার জায়গা। এখানে একটা ছোট ফিল্ডের মতো রয়েছে, এখানে বাচ্চারা ছোটাছুটি করতে পারবে, দোল খেতে পারবে। নট অনলি দ্যাট, এখানে সবাই মিলে বিভিন্ন স্পোর্টস এবং গেমসের আয়োজন করতে পারবে। এই রিসোর্টের কিছু দূর পরপরই হ্যামক দেখা যায়। চলো ছুটি ক্যাফে থেকে ঘুরে আসি। এখানে রয়েছে ছোট্ট একটি ক্যাফেটেরিয়া, আমার বেশ পছন্দের জায়গা। এই ছুটি ক্যাফে
ক্যাফেটি বেশ কজি ছিল, আমার বেশ ভালো লেগেছে কজ এখানে মানুষ একটু কম ছিল, যার কারণে অনেক পাখির আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তোমরা কি পাখির কুজন শুনতে চাও? দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এরপর আমি এখানে গেলাম সবার জন্য আইসক্রিম কিনতে। এত সুন্দর একটি লেকের পাশে বসে কফি খেলেও কিন্তু মন্দ হয় না, সাথে পাখির কুজন, আহা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই প্লেসটি কেমন লেগেছে। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম সুইমিং পুলে সুইমিং করতে। একটি স্ট্যান্ডার্ড রিসোর্টে সুইমিং করার জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার হয় মোরলেস সবই পাবেন। নিচে সুইমিং পুল আর উপরে এরকম সুন্দর বাগান, আর ওপাশে দেখা যাচ্ছে থাকার জন্য রুম। এখন তোমাদেরকে দেখাবো লাঞ্চের আইটেমে কি কি ছিল। আমাদের লাঞ্চের মেইন কোর্স হিসেবে চিকেন, বিফ, ফিশ ফ্রাই ছিল, পোলাও এবং রাইসও ছিল। পাশাপাশি সাইড ডিশ হিসেবে 2 ধরনের চাটনি, ভর্তা এগুলোও ছিল। তোমরা রিসোর্টে আসার আগে মেনুসের ব্যাপারে কথা বলে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমাদের লাঞ্চের খাবারের আইটেম, ইভেন কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছুই বেশ ভালো ছিল। ডেজার্ট হিসেবে ফিরনি ছিল। আফটার লাঞ্চ কিছুক্ষণ রিল্যাক্স করলাম। ইভিনিং স্ন্যাক্সে আমাদের জন্য ছিল ভাপা পিঠা, চিতই পিঠা এবং গরম গরম চা। তোমরা তাদের সাথে কথা বলে মেনুস কাস্টমাইজ করতে পারবে। এবার আসি কস্টিংয়ে। আপনারা যদি ডে লং প্যাকেজ নিতে চান, ডে লং প্যাকেজে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, বোর্ডিং, সুইমিং, প্লেগ্রাউন্ড অ্যান্ড সামথিং আরও কিছু জিনিস আপনারা নিতে পারবেন। পার পারসন আমাদের ডে লং প্যাকেজ পড়েছিল 2700 টাকা। লেটেস্ট প্রাইসটা তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। তোমরা যদি নাইট স্টে করতে চাও বা কোনো রুম নিতে চাও তাহলে তোমাদের অবশ্যই কল দিয়ে কথা বলে আসতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুম রেন্ট হলো রুম ক্যাটাগরি ওয়াইজ আলাদা হয়ে থাকে। তোমরা এখানে 7000 থেকে ম্যাক্সিমাম 16000 পর্যন্ত রুম অ্যাভেল করতে পারবে। এখনকার ওয়েবসাইটে তাই দেয়া। ডিটেলসটা অবশ্যই দেখে নেবে ওয়েবসাইট থেকে। প্রকৃতির মাঝে এক অদ্ভুত শক্তি আছে যা মনের গহীনে প্রশান্তির অনুভূতি জাগায়। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনোই ব্যর্থ হবেন না। ছুটি রিসোর্ট নিয়ে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, বাই বাই।